কেননা শারীরিক রোগে তো যার হইল সে আক্রান্ত হয়, শুধু তার পর্যন্ত সীমিত থাকে, কিন্তু আত্মায় যখন রোগ হয় না, এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে। শুধু সে আক্রান্ত হয় না, পরিবার আক্রান্ত হয়, পরিবার হয় না মহল্লা হয়, শুধু মহল্লা হয় না এলাকা হয়, এলাকা হয় না পুরা দেশ হয়। যদি পুরা দেশ কেন পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মায় রোগ হয়। আত্মা যখন কারো লোভ, আত্মার রোগ, শরীরের লোভ না। লোভ কি কিসের রোগ? লোভ আত্মার রোগ, এটা শরীরের রোগ না। লোভেই তো পুরা নদী খায়া ফেলছে, ঠিক না? কি আমার তো ওই দিনও মনে আছে এই নদী কত বড়। বড়ই তো হইলাম ঢাকা শহরে, ডাঙ্গুটি খেললাম ঢাকা শহরে। ৭৬ থেকে পড়ি কামরাঙ্গি চরে পড়তাম, ৭৬ আমি ভর্তি হয়েছি কামরাঙ্গি চরে নুরিয়ায়। ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড়, কিন্তু লোভেই তো এই নদী খায়া ফেলছে, ঠিক না? লোভেই তো কতজনের বাড়ি চলে গেছে, ঠিক না? না চলে যায় না? লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল, ঠিক না? লোভ যার, যে ফকির হয়েছে সে না, আরেকজন লোভী হয়ে গেছে। কাহিনী মনে পড়ছে, বনি ইসরাইলের ভিতরে এক বুড়ি ছিল, বুড়ি। তো রাজার প্রাসাদের কাছেই বুড়ির ঝুপড়ি ছিল। তো মন্ত্রীরা পরামর্শ দিছে, রাজা মহাদয় আপনার বাড়ির পাশে যদি বুড়ির ঝুপড়ি থাকে এটা কি শোভা পায়? তো বলছে কি করবো, দেওয়ালটা একটু বাড়ায় নিলেই তো বাড়ির সৌন্দর্যটাও বাড়ে, ঝুপড়িটাও থাকে না। তো রাজার বুঝে আসছে। তো বুড়ি যতদিন ছিল ততদিন তো নিতে পারে না। বুড়ি একদিন জানি কই চলে গেছে বেড়াইতে, আইসা দেখতেছে ঝুপড়ি সুপড়ি কিছুই নাই, রাজার বাড়ির দেওয়াল লম্বা হয়ে গেছে। তো বুড়ি বাইরে দাঁড়ায় বলতেছে, আল্লাহ আমি না ছিলাম না, তুই ছিলি কই? আমি না ছিলাম না, তুমি ছিলে কোথায়? এরকম হায়াতুস সাহাবাও এক কাহিনী আছে। মহিলা সাহাবী বাড়ির থেকে চলে গেছেন, আয়সা দেখতেছে চাক্কি নাই, চাক্কি চুরি হয়ে গেছে। চাক্কি, চাক্কি চিনেন? আটা পিসার চাক্কি। আর ছাগলও নাই। তো জায়নামাজ বিছায়া নামাজ পড়ে বলতেছে, আমি তো ছিলাম না, আপনি কোথায় ছিলেন? দোয়া তো পড়তে পড়তেই গেছিলাম, খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল রফিকুনা ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আপনাকেই তো বাড়িতে রেখা গেলাম, চাক্কি কই আর বকরি কই? আপনি কই ছিলেন? তো সাথে সাথে নতুন চাক্কি পাঠায় দিছে, বকরি একটার জায়গায় দুটা পাঠায় দিছে। আর ওই বনি ইসরাইলের বুড়ি যখন হাত উঠায় বলছে, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না। বাস বলতে দেরি, তুফান আসতে দেরি হয় না। বাদশাও গোল, চড্ডি বড্ডিও গোল। যেমন একটু আগে সাইদ ভাই বললেন না যে আমিও জেলখানায় গেছি। হ্যাঁ, আসলে ওই চোখের পানিতেই সব উড়ে গেছে। চোখের পানিতেই সব কি হয়ে গেছে। আরে